আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। আজকে তোমরা এইচএসসি যে ব্যাচে হয়ে থাকো না কেন, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে সামারি কোনটা কোনটা পড়লে বোর্ডে কিংবা তোমার কলেজে তুমি হুবহু কমন পাবে, সেই সবগুলো সামারি নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমি তোমাদেরকে যে সকল সামারি সাজেশনটা দিব, তোমরা এখান থেকে যদি পড়ে থাকো তাহলে তোমরা 100% কমন পাবে। আমি তোমাদেরকে বলতে পারি যে এর বাইরে থেকে কিন্তু একটা সামারিও আসবে না। তো আমার প্রিভিয়াস একটা ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে সামারি কিভাবে লিখতে হয়, সামারি কিভাবে লিখলে তোমরা 10-এ 10 পাবে সেটা নিয়ে আলোচনা করেছি, এবং সেই ভিডিওটা তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। তো চলো আমরা আজকে সামারি সাজেশনটা শুরু করছি। তো দেখো, আমাদের সামারি সাজেশনের এখানে আমি মোট 10টা তোমাদের ইউনিট বা লেসন দিয়ে রেখেছি। এখান থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে। তো দেখো, এখানে আমার প্রথমেই রয়েছে যে দা আনফরগেটেবল হিস্টোরি, এটা হচ্ছে ইউনিট এবং লেসন উভয়ই নাম্বার 1। এরপর হচ্ছে আমার নেলসন ম্যান্ডেলা থেকে আমাদের আসবে ইউনিট 1 এবং লেসন নাম্বার 1, কিংবা এটা তোমরা লেসন নাম্বার 2। এটা হচ্ছে এক এক বই এক এক রকম, ঠিক আছে। এটা আমি আসলে মূলত এইচএসসি যারা 24 ব্যাচ রয়েছে তাদের যে বইটা সেটা অনুযায়ী এখানে তোমরা লিখে দিয়েছি, কিন্তু এখানে কিন্তু আমি আবার পুরাটাও লিখে দিয়েছি যাতে তোমরা যে ব্যাচেরই হও না কেন তোমরা পুরাটাই যেন খুঁজে বের করতে পারো। এরপরে দেখো ওয়াই এডুকেশন, এটা হচ্ছে আমার ইউনিট নাম্বার 2 লেসন নাম্বার 1। এরপরে 4 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ আই হ্যাভ এ ড্রিম, এটা হচ্ছে ইউনিট নাম্বার 3 এবং লেসন নাম্বার 3। এরপরে 5 নম্বরে তোমরা দেখবে শেখ কামাল, এটা হচ্ছে আমার ইউনিট নাম্বার 4 এবং লেসন নাম্বার 1। এরপরে আমার 6 নম্বরে রয়েছে সিভিক এনগেজমেন্ট, এটা হচ্ছে আমার মূলত ইউনিট নাম্বার 2 এবং লেসন নাম্বার 3। এরপরে 7 এ তোমরা দেখতে পাচ্ছ আমার ইউনিট নাম্বার 5 এবং লেসন নাম্বার 3। এরপরে 8 নম্বরে এডোলেসেন্স, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আর হচ্ছে এডোলেসেন্স এন্ড সাউন্ড, এই দুইটাই আমি 8 নম্বরে রেখেছি, কারণ এই দুটো থেকে যে কোনো একটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। এই দুইটাই কিন্তু ইউনিট নাম্বার 6 এর লেসন নাম্বার 1 এবং লেসন নাম্বার 2। এরপর 9 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্যামিলি রিলেশনশিপ, এটা হচ্ছে আমার ইউনিট নাম্বার 5 এর লেসন নাম্বার 1। এরপরে 10 নাম্বার হচ্ছে ইকো ট্যুরিজম, এটা হচ্ছে আমার ইউনিট নাম্বার 11 এর লেসন নাম্বার 3। তো এখানে তোমরা মোট কিন্তু 10টা সামারি দেখতে পাচ্ছ। তোমরা সকলেই জেনে থাকবে যে আমাদের কিন্তু ফার্স্ট পেপারের বিভিন্ন প্যাসেজ কিন্তু বিভিন্ন জিনিসের জন্য ইম্পর্টেন্ট। ধরো একটা প্যাসেজ আমার সামারির জন্য ইম্পর্টেন্ট, তো আরেকটা প্যাসেজ আমার আরেকটা মাল্টিপল চয়েসের জন্য ইম্পর্টেন্ট। তো এইখানে আমি তোমাদেরকে মোট 10টা প্যাসেজ দিয়েছি, যে 10টা প্যাসেজ তোমাদের সামারির জন্য ইম্পর্টেন্ট। এর বাইরে কিন্তু মোটামুটি সামারি না আসারই কথা, এবং এখান থেকে আমি আশা করছি যে তোমরা 100% কমন পাবে। তো আজকে মূলত এই পর্যন্তই। তোমাদের যদি সামারি নিয়ে আর কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসতে পারো, সেখানে কিন্তু আমি খুব সুন্দর করে কিভাবে তোমরা 10-এ 10 পেতে পারো সেটা আলোচনা করেছি। তো আজকে মোটামুটি এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।